2 নাম্বার কাঠের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ও সংসার জ্বালিয়ে বেড়াতো, লোকের কূটনীতি করে বেড়াতো, এই জন্য আল্লাহ তাআলা এই কাঠ বহনকারিণী বলেছে। কারণ নাম্বার 3, ও যেহেতু সহায়তা করতো তার স্বামীকে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য, কিয়ামতের দিনেও জাহান্নামে যেদিনকে এই আবুল আহাবকে ফেলা হবে, এই জাহান্নামের আগুনটাকে আরো বাড়ানোর জন্য কাঠ বহন করার দায়িত্বটা উম্মে জামিলকে আল্লাহ দিবেন। তোর স্বামীকে তুই পৃথিবীতে আরো জ্বালিয়েছিলি মুহাম্মদের বিরুদ্ধে, আজকের ডেটেও তার শাস্তি বাড়ানোর জন্য, তার আগুনটাকে বাড়ানোর জন্য কাঠ বহন করার দায়িত্বটা আল্লাহ তোকেই দিবে, একই দিবে সেদিনকে। 3টা কারণে তাকে কাঠ বহনকারিণী বলা বলেছেন অনেক মুফাসসিরগণ। বোঝা গেল? এই হচ্ছে সংক্ষিপ্ত তাফসীর, অনেক ডিটেইলসে বলা যায়। এই আলোচনা থেকে শিক্ষা কি বলেন তো, কে কি শিখেন বলেন? আরেকটা বলেন দেখি। মাশাআল্লাহ, বাম্পার শিক্ষা। দ্য মোটিভেশনাল কোটস ইন ফ্রম দ্য কোরআনুল কারীম। কোরআন কারীমের একটা মোটিভেশনাল কথার মধ্যে হচ্ছে যে একটা আমরা খান স্যারের মোটিভেশনাল কথা শুনি, আমরা বিবেক স্যারের মোটিভেশনাল কথা শুনি। মোটিভেশনাল কথা শুনতে গেলে কোরআনে আসেন, আসল মোটিভেশন বুঝতে পারবেন কাকে বলে। দেখেন কি সুন্দর মোটিভেশন একটা কথা শোনালো ভাই। আর বলেন দেখি। আচ্ছা, নামাজ পড়তে শুরু করেছে তোমার সাথে, বলেন আর কে কি শিখলেন? আর কেউ কিছু শিখেননি? হ্যাঁ, অহংকার করা যাবে না। এই যে উম্মে জামিল কি করতো? অহংকার করতো না লোকেরটাকে দেখিয়ে। আল্লাহ বলছেন লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করা যাবে না। কয় নাম্বার শিক্ষা এটা? 2 নাম্বার শিক্ষা। ওখানে একটা শিখেছেন ওই ভাইয়ের কাছ থেকে, আর একটা এটা 3 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা হচ্ছে এগুলো শেখা। হ্যাঁ, গুড, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। অন্যকে উস্কানো যাবে না, ঠিক আছে। 4 নাম্বার যেটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, যে কোরআনটা যে সত্য বাণী এটা তার প্রমাণিত হয়। কেন বলেন তো? এই কোরআনের আয়াতটি যখন নাজিল হয় তখন কিন্তু আবুল আহাব জীবিত, তখন আবুল আহাব জীবিত, অথচ মৃত্যুর ঘোষণা কিন্তু আগে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন না তোমার ধ্বংস, মানে ধ্বংসের কথা আগে বলে দেওয়া হয়ে গেছে। মানে আবুল আহাব যদি একবার পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কিন্তু কোরআন মিথ্যা হয়ে যেত। মানে ঘোষণা আগে দেওয়া হয়েছে, এবার কালিমা পড়লে ধরেন, তার মানে কোরআন তো মিথ্যা হয়ে গেল। তার মানে কালিমা পড়েনি বলেই কোরআন কিন্তু সত্য হয়ে গেছে। আগেই ধ্বংসের কথা কিন্তু আগেই বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তার মানে কোরআন যে সত্যবাণী এটা 1450 বছর থেকে প্রমাণিত হয়ে আসছে, আজকের ডেটেও প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তো জানতো কি হ্যাঁ করবে, এটা জানতো। হ্যাঁ, আগেই। তার মানে কোরআন এটা সত্যবাণী, আল্লাহ সত্য, এটা কিন্তু প্রমাণিত। জি জি জি। 5 নাম্বার শিক্ষা, মুহাম্মদ সাল্লামের উপরে কোনো কথা চলে না। বুঝছেন? এই যে থুতু নিক্ষেপ করেছিল, তারপরে আবুল আহাব করেছিল কি ও ধ্বংসের কথা বলেছিল তাকে, তার বিরুদ্ধে ধ্বংস তো দূরের কথা, তার কথা চলে এলে আর অন্য কোনো কথা অ্যাড করাই যাবে না, তার বাড়তি কোনো এক্সট্রা কথা কথাই চলবে না, তাহলে সেটা বেদাত হয়ে গেল। বুঝছেন? এই জন্য আমরা তাদের ভালোবাসার মানুষ, তাই না? দেখিনি তারপরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা তো এটাই। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কেন? তার চেহারা দেখে, বা তার সম্পদ দেখে, বা তার পরিবার দেখে, তাই না? আপনি বন্ধুকে ভালোবাসেন কেন? সে হয়তো হেল্প করে আপনাকে, হয়তো তার সাথে আপনার মনের মিল আছে, একটা না কোনো না কোনো কারণ আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, তারপরেও তার নামে যদি একটা বাজে শব্দ হয় আজকের ডেটেও আমরা জানি সেই হাত আর সেই জিহ্বা কি করে কেটে নিতে হয়, ওটাও আমরা জানি। জানি না আমরা? ইসলাম শুধু মার খেতে শিখিয়েছে নাকি? ইসলাম শুধু মার খেতে শেখায়নি, সময় সময় সেই যে হাত ইসলামের বিরুদ্ধে কথা বলে, যে হাত ইসলামের কথা বিরুদ্ধে কথা লিখে, সেই হাত কি করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? এটাও আমাদের ইসলাম শিক্ষা দেয়। তো যাই হোক, বলার অনেক কিছু আছে, অলরেডি টাইম অনেক কিন্তু পেরিয়ে গেছে। তো আমি আর কথায় অ্যাড করছি না, শুধু একটা কথাই অ্যাড করছি যে কাফের মরে জীবনে বারবার, কিন্তু মুমিন জীবনে মরে একবার, তাও আবার বাঘের মতো। কাফের মরে জীবনে বারবার, মুমিন মরে জীবনে একবার, সেটাও আবার বাঘের মতো। আমরা বাঘের মতো মরতে চাই আর বাঘের মতো বাঁচতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, সকলে পড়েন আমিন। এই বলে কথা কইতে করছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।